কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহর কথা কেন বলি? ওনার দাদা এখান থেকে ঘোড়া চালায়া রায়পুর আলিয়াতে যেতেন, পুরা রাস্তাটা কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন, জোরে কোরআন তেলাওয়াত করতে করতে 5 পারা যাইতে পড়তেন, 2 পারা যাইতে 2 পারা আসতে, আরো আসতে করেন আল্লাহ। হাটহাজারীর মাদ্রাসার প্রথম ছাত্রকে কাজী ইব্রাহিমের নানা, আরো আসতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ 18 দিন ওই বাড়িতে ছিলেন। কয়দিন? 18 দিন, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, যিনি কত কিতাব লিখেছেন আমরা পড়েও শেষ করতে পারবো না। সবগুলো মামা ছিলেন বড় আলেম। বাইতুল মুকাররমের প্রথম খতিব কে উনি? এই গর্বিত এলাকা, এই আমাদের প্রিয় কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহর মামা। আর এই মানুষটাকে 3 বছর জেলখানায় রাখা। কত আলেমের উস্তাদ, কত হাফেজের উস্তাদ, কত লক্ষ লক্ষ আলেম এই আল্লাহ ওলির হাতে হয়েছে। 4500 ফোরকানিয়া গড়েছে কাজী ইব্রাহিম। বলে না কাউকে, ভরা কলস লড়ে না। আমিও জানি না, আমি পরে জেনেছি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার সব ইলমি খেদমতকে আপনি কবুল করেন। কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ কথা বলেছেন, অত্যন্ত দামি মানুষ, কোরআনের জন্য কোরবানি দিয়েছেন যিনি, জেল খেটেছেন, চিনেন তো ভালো করে। বাড়ি কোথায়? কোনান্দি, ওই হিয়ান্দি। পুরা পরিবার ইসলামের জন্য ওয়াকফ করা। আমি বলি আগুনের ঘরের আগুন। বাপে কোরআন মুখস্থ করেছে 27 দিনে, ছেলে মুখস্থ করেছে 35 দিনে। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ দুইজনের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করে। জাবেরি সাহেবের পরিবার ও ইসলামিক পরিবার, দাদা এসেছেন এদেশে ইসলাম প্রচারের জন্য। ওনার পরে ওনার আত্মীয় স্বজন আছেন দাওয়াতি ময়দানে। আল্লাহ সবাইকে কবুল করুন। গঙ্গা শিব করে গঙ্গাবাদ দিয়ে শিববাদ কি এর বাদ না অনটি অনজিজ্ঞা আছে, যাই ধুনা দিবেন বলে নাম চেঞ্জ কর, বলে আড্ডি কুটি ভাঙিয়ে দেন। আপনারা জনগণ যারা এলাকার লোক অধিকাংশ গিয়ে যদি একটা নামের পক্ষে ভোট দেন, ওই নামটা চূড়ান্ত হয়ে যাবে। এটা কেউ ধরে রাখবে। আমি বহু জায়গার নাম চেঞ্জ করে দিয়েছি। আপনারা যারা মেজরিটি আছেন, চেয়ারম্যান অথবা মেম্বারকে নিয়ে গিয়ে ওখানে বলবেন যে আমরা মেজরিটি এই নামের পক্ষে, এই নাম চেঞ্জ করেন। বাংলাদেশে কত বাজে বাজে নাম, জায়গার নাম হলো খেতাসর। টিএনরে কইলাম তুই কি চুরি করছ? ওই যে চেয়ারম্যান কয় না আই চুরি করি। কোন কাজে চুরি করছি? পঞ্চগড়ে আরো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ এসব বাজে নাম থেকে আমাদেরকে হেফাজত করেন।